হাই সাবসিকার ফ্রেন্ড, আজকে টাইম এবং ডিস্টেন্সের উপর একটি জটিল অঙ্ক 5 সেকেন্ডে করার উপায় আমরা শিখব। আর এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার পর আপনি আফসোস করতে বাধ্য হবেন এই কারণে যে কেন আপনি এই স্টাইলে অঙ্ক এর আগে করেননি। তো কথা না বাড়িয়ে চলে যাব বোর্ডে। তো অঙ্কটি আসলে কি বলছে সেটি একটু বুঝে নেওয়া যাক। বলা হচ্ছে যে 162 মিটার একটি প্ল্যাটফর্ম, ওকে, এবং আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে সেটি হচ্ছে 120 মিটার একটি আরেকটি প্ল্যাটফর্ম। এখন প্রশ্নে বলা হচ্ছে যে একটি ট্রেন যখন 162 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে, ধরে নিলাম এই একটি ট্রেন যখন 162 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রান্ত করছে তখন তার সময় লাগছে 18 সেকেন্ড, ওকে। আবার ওই সেম ট্রেন যখন 120 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন সময় লেগে যাচ্ছে মাত্র 15 সেকেন্ড, ওকে। এই হচ্ছে এই প্রশ্নের ধারণ। এখন এই যে ডাটা, এটার উপরে ভিত্তি করে কিভাবে 5 সেকেন্ডের ভেতর উত্তর করা যায় সেটি হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আমিও যখন এই ধরনের বা এই টাইপের অঙ্ক প্রথম শিখছিলাম চাকরি পাওয়ার আশায়, তখন এই টাইপের অঙ্ক 2 মিনিটের নিচে পারতাম না, কারণ তখন একটা রাইট ওয়ে আসলে জানতাম না। পরে যখন জানলাম তখন অনেক আফসোসের বিষয় ছিল। যা হোক, সে অতীতের ব্যাপার। এখন আমরা রাইট ওয়েতে শিখবো। কিভাবে দেখেন, একটু মনের দেখা এবং চোখের দেখা একই সাথে যদি আমরা দেখি তাহলে এই টাইপের অঙ্ক 5 সেকেন্ড সময় লাগার কথা না। কিভাবে সেটা একটু দেখি। দেখেন, 162 মিটার যে বড় প্ল্যাটফর্মটি এবং 120 মিটার হচ্ছে ছোট প্ল্যাটফর্মটি, তাহলে পার্থক্য কতটুকু? দেখেন, প্ল্যাটফর্মের পার্থক্য হচ্ছে 162 থেকে 120 বিয়োগ করলে 42 মিটার, ওকে। এই 42 মিটার দৈর্ঘ্য অতিক্রান্ত করতে ওই ট্রেনটির সময় পার্থক্য কতটুকু দাঁড়াচ্ছে? দেখেন, যেখানে 18 সেকেন্ড লেগেছিল সেখানে লাগছে মাত্র 15 সেকেন্ড, তাহলে এখানে পার্থক্য হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেল যে এই 42 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতেই এই 3 সেকেন্ডের সময় প্রয়োজন হচ্ছে। আপনি অবশ্যই বলবেন, অবশ্যই 3 সেকেন্ডের জন্যই তো 42 মিটারের দৈর্ঘ্যের তফাৎ হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না যে 42 মিটার সমান হচ্ছে 3 সেকেন্ড? ওকে, ক্লিয়ার? এই তথ্যটা যখন আমি পেলাম তখন এটাও তো বলতে পারি যে 1 সেকেন্ড সমান কত? তাহলে 1 সেকেন্ডে ওই ট্রেনটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? আপনি বলবেন অবশ্যই, যেহেতু ডান সাইডে 3 দ্বারা ভাগ করে এসেছে, এখানেও 3 দ্বারা ভাগ করেন, তাহলে কত? 3 14 42। ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অঙ্কটি প্রায় ফিনিশের পথে আমরা চলেছি। যেহেতু 1 সেকেন্ডে 14 মিটার ওই ট্রেনটি অতিক্রম করার মতো সক্ষমতা আছে, সেক্ষেত্রে আমরা যে কোনো প্ল্যাটফর্মে আমরা এই গতি অর্থাৎ স্পিডটা আমরা বসালে উত্তর হয়ে যাবে। কিভাবে? এই উত্তরটা আমি যে কোনো প্ল্যাটফর্মে বসাতে পারি। তাহলে আমি আসলে কোন প্ল্যাটফর্মে বসালে আসলে দ্রুত হবে?
সেই প্ল্যাটফর্মে বসাতে হবে যে প্ল্যাটফর্মের আপনার ফিগার আছে। দেখেন 15 সেকেন্ড হচ্ছে ফিগারে আছে। ফিগার বলতে বোঝায় যে সংখ্যা কাটাকাটি করতে সুবিধা হয়। ওকে না, দেখেন 18 কিন্তু কাটাকাটি করতে একটু অসুবিধা বোধ হচ্ছে, কিন্তু যখন 15, 25, 20, 30 এই ধরনের বা এই টাইপের সংখ্যা থাকে তখন বুঝবেন কাটাকাটি করা সবচেয়ে সহজ ওই সংখ্যাগুলো। যাই হোক, তাহলে আমরা দেখি 1 সেকেন্ডে যেহেতু 14 মিটার যাচ্ছে, 15 সেকেন্ডে কয় মিটার যায়। দেখেন এটি যেহেতু 15 দিয়ে গুণ করে এখানে আসছে, এখানে 15 দিয়ে গুণ করা প্রয়োজন হবে। তাহলে 14, 15 কত হয়? গুণ করারও আপনার খুবই দ্রুত স্পিডে মাল্টিপ্লাই করাও শিখতে হবে। যাই হোক, পরে এগুলো ধীরে ধীরে শেখা যাবে। তাহলে 14, 15 এভাবে হিসাব করতে পারি যে 10, 15, 150, 4, 15, 60, অর্থাৎ 60 আর 150, টোটাল 210। ওকে, ক্লিয়ার? অর্থাৎ 15 সেকেন্ডে ওই ট্রেনটি অতিক্রম করে 210 মিটার। এইবার একটু ভালো করে খেয়াল করেন, ট্রেনটি 15 সেকেন্ডে যখন 210 মিটার অতিক্রম করছে, এখন ওই মুহূর্তে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল 120 মিটার। যদি 120 মিটার এখানে বিয়োগ করে দেই, ওকে এমদার প্রকাশ করি, তাহলে বাকি থাকে 90 মিটার। তাহলে এই 90 মিটার আসলে দৈর্ঘ্য কার? আপনি অবশ্যই ধরতে পেরেছেন, এই 90 মিটারই হলো ওই ট্রেনের দৈর্ঘ্য। যখন আরো একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন, যখন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মকে অতিক্রম করে, মনে করেন এই যে একটি ট্রেন, হ্যাঁ, যখন 120 মিটার কোন প্ল্যাটফর্মে অতিক্রম করছে, তখন ট্রেনটি নিজের যে দৈর্ঘ্য বা লম্বা যতটুকু ততটুকু অতিক্রম করছে এবং প্ল্যাটফর্মে যতটুকু দৈর্ঘ্য ততটুকু অতিক্রম করছে। ঠিক এই অবস্থায় দুটো দৈর্ঘ্য অতিক্রম করছে, অর্থাৎ ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। অর্থাৎ 15 সেকেন্ডে টোটাল প্ল্যাটফর্ম এবং সে নিজেও অতিক্রম করেছে 210 মিটার। তার ভিতরে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তাহলে বাকি থাকে আপনার 90 মিটার। ওই 90 মিটারই হচ্ছে আপনার ট্রেনের দৈর্ঘ্য। আশা করছি ক্লিয়ার। এখন আপনি হয়তোবা একটু চিন্তা করে গেছেন, সেটি হচ্ছে যে এটি কোশ্চেনে আমি যখন কোনো গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামগুলোতে অবতীর্ণ হব, সেই সময় আমি কি করতে পারি। সেই সময় আপনি যেহেতু আপনার এই টাইপের অঙ্ক প্র্যাকটিস থাকবে, তখন অঙ্ক যখন পড়তে স্টার্ট করবেন তখনই আপনার মাথায় চলে আসবে যে প্ল্যাটফর্মের পার্থক্য কত মিটার, টাইমের পার্থক্য কত সেকেন্ড। ওকে, তখন আপনি অঙ্কের টাইপ অনুসারে, অর্থাৎ অঙ্কের কথা অনুসারে 1 সেকেন্ডে কয় মিটার যেতে পারে, অর্থাৎ ওই ট্রেনের স্পিড কত, যখন আপনি বের করতে পারলেন, তখন কোনো একটা ফিগার পয়েন্টে আপনি বসালেন। বসানোর সাথে সাথেই আপনার উত্তর মার্কস হয়ে বেরিয়ে আসবে। আশা করছি ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হন তাহলে এই ভিডিওটি আবারও মনোযোগ সহকারে আপনি দেখুন কয়েকবার। তারপরেও যদি অস্পষ্টতা থেকেই থাকে কমেন্ট করবেন। আশা করছি এই টাইপের অঙ্ক 5 সেকেন্ডে পারবেন এবং আপনাকে পারতেই হবে, না পারার কোনো কারণ নেই। আশা করছি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভ্যালুয়েবল মনে হয়েছে এবং আপনার একটি আশাবাদ জাগ্রত হয়েছে যে আসলেই অঙ্ক অতি দ্রুত করারও একটি উপায় অবলম্বন আছে। তো এই ধরনের অঙ্ক ভিডিও পেতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।